সুপ্রভাত। আজ 23শে ফেব্রুয়ারি, বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস। 1905 খ্রিস্টাব্দের আজকের দিনে শিকাগোতে রোটারি ইন্টারন্যাশনালের প্রথম সভাকে স্মরণ করে বিশ্বব্যাপী সম্প্রীতি ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সদিচ্ছার উপর জোর দেওয়া হয়েছিল। দিনটি একতাবদ্ধতার অনুভূতি প্রচার এবং শান্তিপূর্ণ জীবনযাপনের তাৎপর্যকে মূল্য দিতে উদযাপন করা হয়। দিনটি মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্য এবং গুরুত্ব স্বীকার করার কথা স্মরণ করায়। বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস বিশ্বব্যাপী সম্প্রীতি এবং বোঝাপড়াকে উৎসাহিত করে এবং আশা রাখে সম্প্রীতি এবং বোঝাপড়ার যে কোনো যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব। 2025 খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি ও সমঝোতা দিবসের আলোচ্য বিষয় ছিল আমাদের অপরাধ ক্ষমা করুন, আমাদের শান্তি দান করুন, যা শান্তি অর্জনের একটি পথ হিসাবে ক্ষমাকে জোর দেয়। বিষয়টি ব্যক্তিগত দায়িত্ব এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তায় প্রতিফলনকে উৎসাহিত করেছে। দিনটি মানুষের মধ্যে বোঝাপড়ার বিকাশের এবং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যা জীবনের সারমর্ম এবং গুরুত্বকে স্বীকৃতি দান করে। আমাদের যে যেখানেই অবস্থান করি না কেন, এই দিনটিতে সমস্ত সংঘাত কাটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করতে পারি এবং তাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সংযুক্ত করতে পারি। আমাদের একে অপরের মধ্যে দ্বন্দ্ব বা বিবাদের কারণগুলো খুঁজে তা নিরসনের উপায় বের করতে পারি। বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস জাতির ঐক্যকে জাগ্রত করে এমন একটি বিশ্ব গড়ে উঠুক, ভালোবাসার সর্বত্র বিরাজ করুক। বর্ণ, ধর্ম, লিঙ্গ বৈষম্য ভুলে বিশ্বব্যাপী সম্প্রীতির প্রচেষ্টা করি। সমঝোতার মাধ্যমে আমরা একটি সুন্দর পরিমণ্ডল গড়তে পারি, যেখানে আমাদের ঐক্যবদ্ধতা সকল বিদ্বেষ দূর করতে সক্ষম হবে, যেখানে সংঘাতের পরিবর্তে শান্তি বিরাজ করবে, যেখানে বিচারের পরিবর্তে সমঝোতা কায়েম হবে, যেখানে প্রখ্যাত কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার বিখ্যাত গান মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্য জীবনের জন্য চির সমুজ্জ্বল থাকবে। নমস্কার।